হাওড়ায় জগদীশপুর খালিয়ায় তালিবালি শাসনের ভিডিও ভাইরাল। ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার বিরুদ্ধে অভিযোগ টাকা চুরির। সেই অভিযোগেই পরিচারিকার গোটা পরিবারের চুল কাটল ব্যবসায়ী পরিবার। এলাকা ছাড়া সেই পরিবারটি চুরির অপবাদে পুরো পরিবারের চুল কাটার ভিডিও ভাইরাল। আতঙ্কে গোটা পরিবার। ডোমজুড় থানার পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করেছে। উল্টো পাল্টা জিনিসপত্র কিনে ওই আলমারি খাট ঘরে সাজবো যেটা সেটা সব কিনেছে দুনিয়ার। আমরা জিজ্ঞেস করলে একই ভাষা বলে যা দাদা আমাকে ভবিষ্যৎ করতে দিয়েছে। আমরা কিছু জানি না এইসবে। কোন দাদা, কি নাম? সাইম। আচ্ছা আচ্ছা, তারপর আপনাদের ডাকা হলো? তারপর এবারে আমরা একদিন বোনের বাড়ি ঘুরতে চলে যাই। তা ছেলেটার কাছে কেঁদে কেঁদে আসে, বড় ছেলেটার কাছে। মেয়েটাকে রাত্রিরে ধরে বলেছে যে মনে যা টাকা নিয়েছিস দিয়ে দে, তো তোদের ঘরে কাউকে জানাবো না। অন্যায় করেছে, আমরা কিছু জানি না। সেটাও আমরা ঘরে চাপ সৃষ্টি দিয়েছি। ওর দুটো ভাই, আমরা দু স্বামী স্ত্রী, যে এত টাকা তুই কোথা পাচ্ছিস? বলে না আমার দাদা ভবিষ্যৎ করতে দিয়েছে, এই করতে দিয়ে। আপনাদের কেন ডেকেছিল? আমাদের ডেকেছিল ওই ঝামেলাটা মেটাবার জন্য। আমার মেয়েকে বলেছে যা টাকা পয়সা আছে, যা টাকা পয়সা আছে দিয়ে দাও। রাত্রিরে এসে বলতে ভোরবেলা ফের মেয়ে চলে যায়। আমার সঙ্গে বাইরে আসি, ঘুরতে গেছিলাম আমরা। আমাকে বাসে আসতেছি, আমাকে জিজ্ঞেস করে আব্বাজি কোথায়? আমি এই যেতে আমার বড় ছেলে ফোন করে। মেয়ের কথা বলার দরকার নেই। মেয়ে আমাদের ডেকেছে, তারপর কি হলো বলো? আমাদের ডেকেছে, আমাদের ডাকতে আমরা বাড়িতে রয়েছেন। বাড়িতে থেকে আমি বাইরে ঘুরতে গেছিলাম। বাড়িতে না আসতে তারপর দেখলাম সব মারধর চালু করেছে। তোমাকে মারছে? আমার ছেলেকে, আমার বউকে। আচ্ছা, আমাকে তো আর মারেনি। আমি আসতে একে থেকে বেঁধে রেখে দিয়েছে, দু হাত দুটো বেঁধে রেখে দিয়ে আমি বলি বাঁধাটা খোলো। আমি বেশি বলেছি বাঁধাটা খোলো, বলতেই আমাকে মারতেছে। আমাকে অনেক মেরেছে রাত থেকে। কেন? ওই কারণেই। মেয়ের উপর সন্দেহ? হ্যাঁ, মেয়ের উপর সন্দেহের জন্য। যে টাকা পয়সা? হ্যাঁ। তারপর আপনারা তো নিননি? আমরা কিছু নিইনি। আমরা খালি ওই পয়সাতে খেয়েছি। নাড়া করে দিল সন্দেহ হিসেবে, নাড়া করে দিল। কি সন্দেহ? ওই টাকায় সন্দেহ, মেয়ের সন্দেহ হিসেবে। আচ্ছা, মেয়ে ওদের বাড়ি কাজ করছে। আপনাকে? হ্যাঁ, কাজ করতে। আপনাকে কেন ডাকলো? আমাকে ডেকে আমাকে ওই মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে বলে, ভাই তোরা সব জানিস, তোরা জানি না, তোরা সব জানিস। ওদের টাকা চুরি হয়েছে? হ্যাঁ, ওদের টাকা চুরি হয়েছিল। তারপরে আমাদের ধরে আমাদের যেমন মারধর দিল। মারধর দিয়ে আমাদের তারপর সারা রাত রেখে বাইরে বার করে দিল। কোথায় মারধর দিল? ওই আমার বাড়িতেই। কতজন ছিল? অনেকজন ছিল। 3জন মেরেছে। কে কে? জিয়া মেরেছে, আর ঈশা, আব্বাসউদ্দিন, রাজামউদ্দিন। এরা কি আপনার ছেলেকেও বেঁধে রেখেছিল? হ্যাঁ, এরাই বেঁধেছিল। কাকে? এই আমার ছেলেকে। দিয়ে ও ছেলে চুলটা কে কাটবে? ওরাই কেটেছে। আপনার চুল? ওরাই কেটেছে। আপনার স্ত্রী? আবুল বাসার চুল কেটেছে আমার সব। হ্যাঁ, 3জন। বেন্ডালুর ভাই আবুল বাসার। তো আপনারা কি তখন বলছিলেন? আমরা বললাম চুল আমার কাটেনি, আমরা কিছু দোষ করিনি, আমাদের বলতেই দেয়নি কথা বললেই মারতে। এবার তোরা এরকম করছিস, আর তোরা সব জানিস, তোরা জানিস, তবে এত কিছু তো লোক জানিস কি? আপনারা তো কিছুই জানেন না। আমরা কিছুই জানি না।